রায়হান ভাই, আপনি তো এদিকে সেদিকে অনেক জায়গায় অনেক ধরনের ম্যাজিক দেখাইছেন। পর্যটক কেন্দ্রগুলোতে এসে কোনো সময় আপনি ম্যাজিক দেখান নাই। আজকে এই পর্যটক কেন্দ্রে এসে কি ম্যাজিক দেখাইতে পারেন, পারলে দেখান। আচ্ছা, কেমন পারেন? আচ্ছা, আজকে আমরা ঘুরতে আসছি চরপেশনের অনেক অনেক সুনামধন্য একটা পর্যটন স্থান, যেটা হলো চরপেশন বেতুয়া বেতুয়া নদীর ঘাট। তো এখানে আসছি আমরা আজকে, ফ্রাইডে তো অফ ডেতে চিন্তা করলাম একটু ঘুরতে যাই সবাই মিলে একটু রিল্যাক্স মোডে। তো আপনি কি মনে করেন আমি ম্যাজিক দেখাতে পারবো না? হ্যাঁ, আপনি ম্যাজিক দেখাইতে পারবেন, সেটা আমি জানি। আপনি ম্যাজিক পারেন, আর পারেন বিধায় তো আমি আপনাকে বলছি যে আজকে এই পর্যটক কেন্দ্রে এসে এমন একটা ম্যাজিক দেখান, যে ম্যাজিকটা দেখে এই যে প্রকৃতির যে দৃশ্য, এই দৃশ্যের সাথে ম্যাচ করে, আর দেখে মনটাও ভালো লাগে, প্রফুল্ল হয়ে যায়। আর কি বলে, মনে হয় যেন যে ম্যাজিকের মধ্যে দিয়ে আমাদের এই ঘোরাঘুরিটা হচ্ছে। আচ্ছা, আমি যেহেতু ম্যাজিক দেখাই, ম্যাজিক মোটামুটি সবসময় আমার কাছে কিছু না কিছু সরঞ্জাম থাকে ম্যাজিকের। তো ভাই জানে না হয়তো আমার কাছে যে আজকে সরঞ্জাম আছে, এটা হয়তো ভাই জানে না, এই জন্য আমাকে এইভাবে বলতেছে। তো দর্শক বন্ধু, আমি ভাইকেও দেখাবো ম্যাজিকটা, আর আমার ক্যামেরাম্যান তো আছে, সে তো দেখতেই আছে, প্লাস আমার দর্শকরাও দেখবে। তো অনেক সুন্দর একটা ম্যাজিক দেখাবো আজকে। এই ম্যাজিকটি আপনারা দেখতে থাকেন, আসলে আপনাদের আমি আশা করি আপনারা বোরিং হবেন না, অনেক ভালো একটা ম্যাজিক। তো ঠিক আছে, তাহলে ভাই ম্যাজিকটা শুরু করছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এনি প্রবলেম? তো আমি ম্যাজিকটা শুরু করছি, অনেক সুন্দর একটা ম্যাজিক। তো ঠিক আছে, আমি ম্যাজিকটা শুরু করছি, দেখতে থাকেন সবাই। তো আমার কাছে একটা কাগজ আছে, ন্যাচারাল একদম ফ্রেশ কাগজটা ধরে দেখতে পারেন প্রয়োজনে। একদম একটা হোয়াইট কাগজ। একদম হোয়াইট কাগজ, এই কাগজটায় কোনো ধরনের কোনো কিছু নেই, কোনো লেখা নেই, একদম ফ্রেশ। ফ্রেশ তো, তাই না? আচ্ছা একদম ফুল ফ্রেশ। আচ্ছা, একটা ফ্রেশ একটা কাগজ। আর আমার কাছে দুইটা ফুল আছে। ভাইয়া, এখানে একটা ফুল কি লাল, লাল। আরেকটা ফুল কি আরেকটা ফুল হচ্ছে ইয়েলো কালার, হলুদ। হলুদ কালার। ফুলের কালার গুলো কিরকম লাগে আপনার কাছে? অসাধারণ, একদম ফুলের মতোই এই জায়গাটা। আর আজকে এই ফুলের মতো সুন্দরী ম্যাজিক আপনি আশা করি দেখাবেন। বাতাসে কিরকম দুলতেছে দেখতেছেন? অসাধারণ কিন্তু। খুবই অসাধারণ। আচ্ছা, আজকে আপনাদের আমি ম্যাজিকটা এটা দিয়ে দেখাবো। ঠিক আছে, অনেক সুন্দর একটা ম্যাজিক, দেখতে থাকেন। ঠিক আছে, তো আপনি এটা আপনার হাতে রাখেন। ওকে। ঠিক আছে, আমি এই ম্যাজিকটাকে, মানে এই সরি এই ফুলটাকে, লাল ফুলটাকে আমি সাদা কাগজটা দিয়ে পেঁচিয়ে নিলাম। দেখেন, আমি এই ফুলটা আমি এখানে পেঁচিয়ে দিছি, লাল ফুলটা। ঠিক আছে, তো একটু ম্যাজিক করে দিব, যদি একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিই। একটু ম্যাজিক করে দিলাম, ম্যাজিক করে দিলে দেখা যাবে। কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ। কিভাবে সম্ভব, কিভাবে কি করলেন? এতগুলো আপনি কালারের ফুল বের করে দিলেন, একদম এইরকম সুন্দর ন্যাচারাল জায়গায়, একদম ন্যাচারাল একটা ম্যাজিক। অবাক হইলাম। আচ্ছা, এটা আপনার হাতে রাখেন। ওই লাল ফুল থেকে এটা বের করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এই হলুদ ফুলটাকে একটু এটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন, একটু যদি ম্যাজিক করে দিই, দেখা যাচ্ছে এখন আমরা এই হলুদ ফুলটা লাল হয়ে যাবে। কিভাবে সম্ভব? রীতিমতো অবাক হচ্ছি, কেমনে হয়? আবার যদি চান আমি আপনাকে আমি আবার একটু করে দেখাই। এই লাল ফুলটা এটার মধ্যে দিলাম, হ্যাঁ, লাল ফুলটা এটার মধ্যে দিলাম। একটু ম্যাজিক করে দিব, একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিব। লাল ফুলটা থেকে আবার হলুদ ফুল নিয়ে আসলাম। লাল থেকে হলুদ, হলুদ থেকে লাল, আবার আপনি হলুদ ফুলটা রাখেন। ঠিক আছে, লাল থেকে বিভিন্ন ধরনের কালার, হলুদ ফুলটা রাখেন, আমি আবার দেখাচ্ছি আপনাকে। আশা করি আপনি বোরিং হবেন না, আপনি ম্যাজিক দেখতে চাইছেন তো। ন্যাচারাল জায়গায় ন্যাচারাল ম্যাজিক, এটা দেখে আসলে বেশ ভালোই লাগতেছে। আর যারা ম্যাজিশিয়ান আছেন, ওনারা যখন ম্যাজিকটা দেখানোর আগ মুহূর্ত পর্যন্ত যারা অডিয়েন্স আছে, তারা খুব একটা কনফিউজড থাকে যে কি থেকে কি দেখায়, কি যেন দেখাবে। এখন আবার ওইটা আমি ওটার মধ্যে ভরে দিলাম। আচ্ছা, একটু ম্যাজিক করে দিলে দেখা যাবে আবার সেই সাবেক। আসলে রীতিমতো এগুলো এক ধরনের অবাক করার মতো, এগুলো বলা যায় একেবারে কাগজের মধ্যে কিছুই নেই, কাগজটা দিয়ে দিলাম। তো এখন শিখতে যাচ্ছি কিভাবে কি করলেন, কেমন লাগছে সেটা আগে বলেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। ন্যাচারাল জায়গায় ন্যাচারাল ম্যাজিক, একদম নদীর পাড়ে বসে এত সুন্দর ম্যাজিক দেখবো, এটা আসলে আশাই করি নাই।
আচ্ছা। অনাকাঙ্ক্ষিত বলা যায়। দর্শক বন্ধু, এখন ম্যাজিকটি আপনাদের কেমন লাগছে সেটা একটু বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো আপনাদের এই কমেন্ট দেখলে না আমরা একটু উৎসাহ পাই, আর পরের ভিডিওটা বানানোর জন্য আরেকটু বেশি মোটিভেশন হয়, একটু উৎসাহ পাই। লাইক করে দিবেন যদি ভালো লাগে, লাইক কমেন্ট করতে পারেন। তো কথা না বাড়ি, এখন ম্যাজিকটি আমি টিউটোরিয়ালটা আপনাদেরকে শিখিয়ে দিব, বাইরেও শিখিয়ে দিব, এবং প্লাস আমার দর্শকরা যারা আছে তারাও দেখবে, ম্যাজিকটি শিখিয়ে দিব। তো কথা না বাড়ি ম্যাজিকটি শুরু করছি। এখানে আমার দুইটা ফুল আছে। ম্যাজিক মানি চালাকি, ম্যাজিক মানি কৌশল, ঠিক আছে? তো ম্যাজিক মানি এটা বিজ্ঞানের কৌশল, আর কিছুই না। তো এখানে আমার দুইটা ফুল আছে, ঠিক আছে? দুইটা ফুল স্বাভাবিক। এই দুইটা ফুলের মধ্যে একটা ফুল একটু কাস্টমাইজ করা আছে। তো এই ফুলগুলা আপনারা যে কোনো, আমরা এই ম্যাজিক গুলা আগে সচরাচর টিভিতে বা বিভিন্ন শোতে বা অনুষ্ঠানে দেখতাম, বা ছোটবেলায় বিভিন্ন বাজারে ঘাটে ক্যাম্পাসাররা বিভিন্ন এই ম্যাজিক গুলো দেখাইতো। আপনি দেখছেন কিনা জানি না। হ্যাঁ আমি দেখছি। আমি এই ফুলটা, এই যে এই ফুলের যে ম্যাজিকটা, হ্যাঁ। এটা মনে হয় বেশিরভাগ ম্যাজিশিয়ানরাই এই ম্যাজিকটা একদম কমন হিসেবে রাখে দেখানোর জন্য, যদি ভুল না করি। হ্যাঁ, আমরা বিভিন্ন যে ইউটিউবের আমরা ভিডিও প্ল্যাটফর্ম বা শোতে অনুষ্ঠানে, আর এই ম্যাজিকটা একেবারে বলা যায় যে একটা জনপ্রিয় একটা ম্যাজিক। হ্যাঁ, অনেক জনপ্রিয় একটা ম্যাজিক। তো এখন আমি কথা না বাড়িয়ে ম্যাজিকটা আপনাদেরকে দেখাচ্ছি, কৌশলটা কিভাবে করলাম। তো দুইটা ফুল আছে, একদম দুইটা ফুল আপনি যে কোনো কারোর কাছে দিতে পারেন, এবং দর্শককে বলতে পারেন যে ভাই আপনি কোন ফুলটা পছন্দ করেন, সেই ফুলটা দিয়ে ম্যাজিক দেখাবো। তবে এই ম্যাজিকটা দেখানোর চাইতে সবচাইতে আকর্ষণীয় এখন যে জিনিসটা, সেটা হচ্ছে এই ম্যাজিকটা কিভাবে করে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। কিন্তু ম্যাজিকটা দেখলে মনে হয় যেন খুব সহজ, কিন্তু এই ম্যাজিকটা কিভাবে করে আজ পর্যন্ত কোনো ম্যাজিশিয়ান দেখায়নি। তো সেই জিনিসটাই এখন আমি শিখতে যাচ্ছি রায়হান ভাইয়ের কাছ থেকে। অবশ্যই আপনিও শিখবেন, প্লাস আমার দর্শকরাও দেখবে। তো ম্যাজিকটা অনেক সুন্দর একটা ম্যাজিক, যদি আপনারা একটু মন দিয়ে দেখেন আসলে শিখতে পারবেন। তো আপনি যে কোনো দর্শকের বলতে পারেন ভাইয়া দুইটা ফুল আছে, আপনি কোন ফুলটা পছন্দ করেন। তো ভাইয়া যদি বলে যে হলুদ ফুলটা পছন্দ করি, সেটা দিয়ে দেখেন, সেটাও দিয়ে দেখাতে পারেন। আবার যদি বলে লাল ফুলটা দিয়ে পছন্দ করি, সেটাও দেখাতে পারেন। আবার যদি বলে আমার দোনোটাই পছন্দ, দোনোটা দিয়ে দেখাতে পারবেন। কৌশল আছে। তো আমি বাইরে প্রথম বললাম যে ভাই দুইটা ফুল আছে, ধরেন একটা ফুল, তো ভাই এটা রাখলো। তো আমি কি করলাম, এই লাল ফুলটাকে পেঁচিয়ে দিলাম। লাল ফুলটা যথারীতি পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে এখানে এই সাদা কাগজের মধ্যে একটু ধরার মধ্যে একটু স্টাইলটা অন্যরকম করে ধরতে হবে। যেমন দেখেন, এই সাদা ফুলটা আপনি এই লাল ফুলটা একটু যখন শক্ত করে ধরবেন, এটার মধ্যে কাস্টমাইজ করা আরেকটা ফুল আছে অটো, এটার মধ্যে ফিট করা আছে। দেখেন, আমি যদি বলে একটু ম্যাজিক করে দিলাম, একটু কৌশল একটু বলার পরে দেখেন আপনি, এই দেখেন এই ভিতরে ফুলটা বের হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন, আবার আমি যদি বলি যে ভাই এটা রাখেন হাতে, আবার এই ফুলটা আমি এখানে দিলাম। আসলে ম্যাজিক শিখানোর পর অনেক সহজ মনে হয়, কিন্তু শিখানোর আগ পর্যন্ত অনেক কৌতূহল থাকে। তো ম্যাজিকটা আসলেই এরকম একটা জিনিস। তো দেখেন, আমি এখন এই লাল ফুলটার মধ্যে আবার সাদা ফুলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন, একটু যদি বলি যে ম্যাজিক করে দিলাম, ম্যাজিক করে দেওয়ার পরে দেখবেন যে হলুদ ফুলটা একটু আগে ঢুকাইলাম, দেখেন এই যে হলুদ ফুলটা লাল হয়ে গেছে। তো কিভাবে হলো, এইটার মেইন কৌশলটা হলো একটা ফুলের মধ্যে একটু কাস্টমাইজ করা। আমি সেটা দেখাই দিচ্ছি। দেখেন, এই দেখেন এই ফুলটাই কাস্টমাইজ করা। তো এই ফুলটা যদি যখন এই পাইপ দিয়ে কাস্টমাইজ করা, এটার মধ্যে যখন এই ফুলটা ঢুকাবেন, এটা তো আপনার কাগজের আড়ালে থাকবে, দেখবে না, দর্শক দেখতেছে না, আর দর্শককে আপনি এটা দেখাবেনও না যেখানে আপনি দেখাবেন। জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি ভিডিওর ক্ষেত্রে দেখাইছি, আর ভাইকেও দেখাইতেছি, ভাই আমার কাছের লোক। আপনি যেখানে দেখাবেন বা কোনো অনুষ্ঠানে দেখালে তো আর এটা আপনি বলবেন না, এটা গুমোটটা। তো যখন আমি এটা বের করে দিলাম, তখন এটার ভিতরে তো আমার এটা দেখলো না কেউ, এটার ভিতরে আবার থাকবো, তখন আমি এটা ঢুকাই দিলে এটা আবার চলে আসবো। তো আজকে এই পর্যন্তই। ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ।